সো হ্যালো টু অল অফ ইউ, ওয়েলকাম টু অল অফ ইউ ওভার হিয়ার। আজকের যে দিনটা আজকে হচ্ছে 26শে নভেম্বর 2024। আর এই 26শে নভেম্বর 1949-এ আমাদের দেশের সংবিধান সভা দ্বারা কনস্টিটিউশন তৈরি করা হয়ে যায়। কিন্তু এই কনস্টিটিউশনের হিস্ট্রি কি, আমাদের দেশে কনস্টিটিউশন কি করে আসলো সেটা আমরা একটু দেখে নিই। দেখো, এর কাহিনী স্টার্ট হয় 1498-17 মেতে, যখন পর্তুগিজ আমাদের দেশে আসে। এবং পর্তুগিজ আসার পরে অনেক ফ্যাক্টরি তৈরি করা শুরু করে এবং তারপরে ধীরে ধীরে ব্রিটিশার্স 1600-এ যাত্রা শুরু করে এবং 1608-এ তারা ইন্ডিয়াতে ল্যান্ড করে সুরাটে। এবং তারা ল্যান্ড করার সাথে সাথে বিজনেস করে স্টার্ট করে, কারণ ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স সে কি করে, জাহাঙ্গীরের দরবারে গিয়ে পারমিশন নিয়ে নেয় ব্যবসা করার জন্য মুঘল ডাইনাসিটির কাছ থেকে, কারণ মুঘল ডাইনাসিটিতে তখন জাহাঙ্গীর বসেছিল। এবং পারমিশন পেয়ে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তারা ব্যবসা করতে করতে কিছুদিন পর তারা আমাদের দেশের পলিটিক্সে প্রবেশ করে। কি করে প্রবেশ করে? 1757 ব্যাটল অফ পলাশি যখন যুদ্ধে জিতে যায়, এবং 1764 ব্যাটল অফ বক্সার যখন জিতে যায়, এবং 1765-এ ব্রিটিশ গভর্নমেন্ট মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি হচ্ছে ব্রিটিশার্স, ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি করে 1765-এ দিওয়ানি রাইটস পেয়ে যায়, মানে রাইটস ওভার রেভিনিউ অ্যান্ড সিভিল জাস্টিস। তারা রেভিনিউ কালেক্ট করার পারমিশন কিন্তু পেয়ে যায় আমাদের দেশের নবাবদের কাছ থেকে। এবং এটা ছিল তাদের ফার্স্ট পলিটিক্যাল স্টেপ, যে তারা আমাদের দেশকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এই ঘটনার পর কুইন এলিজাবেথ ওয়ান, যে ব্রিটিশদের রানী ছিল, ইউকের যে রানী, সে বলে যে আরে এরা তো ব্যবসা করার জন্য গেছিল, তারা দেখি ইন্ডিয়ান পলিটিক্সে প্রবেশ করে গেছে, এদেরকে কন্ট্রোল করতে হবে। তো এদেরকে কন্ট্রোল করার জন্য রেগুলেটিং অ্যাক্ট পাস হয় এবং ধীরে 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 ব্রিটিশার্স আমাদের দেশে শোষণ করতে থাকে, তারা ট্রেড করতে থাকে, অত্যাচার করতে থাকে। এবং এই অত্যাচার থেকে রক্ষা পেতে 1934 আস্তে আস্তে এম.এন. রয়, মেম্বার অফ কমিউনিস্ট পার্টি, সে ডিমান্ড করেন যে ভারতে একটা সংবিধান দরকার, সংবিধান সভা দরকার, যেটা আমাদেরকে পারমিশন দেবে কনস্টিটিউশন তৈরি করতে। এবং 1934-এ এম.এন. রয় ডিমান্ড করার সাথে সাথে সেই সময়কার ন্যাশনালিস্ট লিডার যেমন মতিলাল নেহরু, জওহরলাল নেহরু, অন্যান্য অনেক লোক ছিলেন। 1934-এ এম.এন. রয় ব্রিটিশদের কাছে ডিমান্ড করলো যে আমাদের দেশে সংবিধান সভা চাই, যাতে আমরা কি করতে পারি, সংবিধান তৈরি করতে পারি। এবং 1936-এ জওহরলাল নেহরু অফিসিয়ালি ডিমান্ড করে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। এবং এরপর 1938-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ব্রিটিশদের কাছে ডিমান্ড করে বসে যে আমাদের সংবিধান সভা লাগবে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট এটাই যে ব্রিটিশ কোনো মতেই মানছিল না যে ইন্ডিয়াকে সংবিধান দেওয়া হোক। কিন্তু শেষ পর্যন্ত 1939-এ যখন ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড শুরু হয়ে যায়, সেই সময় ব্রিটিশরা এত দিকে ফেসে যায় এবং ব্রিটিশ গভর্নমেন্ট বলে যদি ভারত আমাদেরকে সাহায্য করে জাপানকে হারাতে, তাহলে আমরা ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড কমপ্লিট হয়ে গেলেই আমরা ইন্ডিয়াকে সংবিধান সভা দেব। এবং এই মত অনুসারে 1939 থেকে 1945 পর্যন্ত সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার চলে। এবং 1946-এ ক্যাবিনেট মিশন ভারতে আসে ভারতকে সংবিধান দেওয়ার জন্য। এবং 1946 ক্যাবিনেট মিশনের মাধ্যমে আমরা দেশের সংবিধান সভা চাই। অনেকের মধ্যে কনফিউজ হতে পারে যে সংবিধান সভা কি। সংবিধান সভা সিম্পল ওয়ার্ডে যে একটা ঘর হবে, সেই ঘরে আমাদের দেশের লোকজন গিয়ে বসবে এবং দেশের জন্য সংবিধান তৈরি করবে। এবার অনেকের কোশ্চেন আছে যে হোয়াট ইজ কনস্টিটিউশন? কনস্টিটিউশন কি? কনস্টিটিউশন হলো আমাদের দেশের ল অফ দি ল্যান্ড, যেখানে ডিটেলস ডকুমেন্টে লেখা থাকবে যে আমাদের দেশের প্রাইম মিনিস্টার কি করে নিয়োগ হবে, আমাদের দেশের চিফ মিনিস্টার কি করে নিয়োগ হবে, ইউপিএসসি চেয়ারম্যান কে নিয়োগ করতে পারেন, এবং সুপ্রিম কোর্টের জাজকে কে নিয়োগ করবেন। এগুলো কেউ মন মতো যাতে না করতে পারে, এগুলো কনস্টিটিউশন নিয়ম অনুসারে হবে। এটাই হচ্ছে আমাদের সংবিধান, এটা আমাদের দেশের ল অফ দি ল্যান্ড, যেটার মাধ্যমে আমরা আমাদের দেশের সিটিজেনরা ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এগুলো সমস্ত জিনিস পেয়ে থাকি। এটাই আমাদের দেশের সংবিধানের ইম্পর্টেন্স। কি হয় যে আমাদের দেশের জনগণ, আমরা তো রিপ্রেজেন্টেটিভকে ইলেক্ট করে জিতিয়ে দিই। ফর এক্সাম্পল এমএলএস বা এমপিস বা প্রাইম মিনিস্টার বা চিফ মিনিস্টার, ওনারা যখন পাওয়ারফুল পজিশন পেয়ে যায়, ওনারা তো ওই পজিশনটাকে অপব্যবহার করতে পারে না। সংবিধান কি করে যে অপব্যবহারটা যাতে না করতে পারে, ওই দুর্নীতিটা যাতে না করতে পারে, এর জন্য সংবিধান সভা আমাদের দরকার ছিল এবং সংবিধান আমাদের দরকার ছিল। এবং শেষ পর্যন্ত এগুলোর মিটিং শুরু হয় 9 ডিসেম্বর 1946-এ। এবং ধীরে 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 পুরো ওয়ার্ল্ডের কনস্টিটিউশন আমরা পড়ি এবং আমাদের দেশের সংবিধান রেডি করি, যেটা রেডি হয়ে যায় 26শে নভেম্বর 1949-এ।
রেডি হয়ে যায় কিন্তু লাগু হয় না। লাগু কবে হয়? 26শে জানুয়ারি 1950। এর জন্য আমাদের দেশে 26শে জানুয়ারি 1950-এ রিপাবলিক ডে সেলিব্রেট করি। আই থিঙ্ক যে এই যে সংবিধানের ছোট্ট ব্যাখ্যাটা তোমরা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।